ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংসের মহড়া চালিয়েছে। এই মহড়াটি পরিচালনা করার মূল উদ্দেশ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়া। ইরানের ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে এই মহড়া চালায় ইসলামী বিপ্লবী গার্ড IRGC। ইরানের সাথে ইসরায়েলের শত্রুতা দীর্ঘদিনের। বিভিন্ন সময় তাদের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলে থাকে। ইসরায়েল ইরানে অনেক গোপন অপারেশন চালিয়ে ইরানের অনেক বড় বড় ব্যক্তিকে হত্যা করে। তাদের মধ্যে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদ অন্যতম। ইরান প্রায়ই ইসরায়েলকে টার্গেট করে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছোড়ে। তাছাড়া ইরান হিজবুল্লাহ ও হামাসকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে বলে জোর গুঞ্জন আছে। বিপুল শক্তিশালী অস্ত্র ভাণ্ডারের দেশ ইরান প্রায়ই বিভিন্ন সামরিক মহড়া চালিয়ে থাকে। সেটারই ধারাবাহিকতায় ইরানের বিপ্লবী গার্ড সম্প্রতি যুদ্ধবিমান ধ্বংসের মহড়া চালিয়েছে। মহড়ার ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের কল্পিত পালমাচিম বিমান ঘাঁটিতে রক্ষিত F-35 বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর দূরপাল্লা ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো হয়েছে। এই বিষয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, তরল জ্বালানি চালিত এমাদ ক্ষেপণাস্ত্র 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ 4 মিটার দূরত্বে আঘাত হানছে। ইসরায়েল রাজধানী তেল আবিব থেকে 12 কিলোমিটার দক্ষিণে ভূমধ্য সাগর উপকূলে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমানগুলো মোতায়েন করে রেখেছে ইসরায়েল। এই ঘাঁটিতে বসেই গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিল। এই পরিস্থিতিতে ইরান সব সময় বলে এসেছে তারা কারো বিরুদ্ধে আগ্রাসন চালাবে না, তবে যদি আগ্রাসনের শিকার হয় তাহলে ইরান সর্বশক্তি নিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ইরানের একজন সিনিয়র কমান্ডার বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থে আঘাত আসলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তেল আবিবকে সতর্ক বার্তা দেন। ইরান ও ইসরায়েলের এই বৈরিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে করেন? এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন।